এ ভাই কুরবানির লাগে ছাগল বিক্রি করবেন নাকি? হ্যাঁ বিক্রি করবো তো, ছাগলে যে এটাই দেও। এ ছাগলের দাম কত? 25,000 দেও। এ ভাই একটু কম বাজেটের তো নাই? তোমার বাজেট কত? 500 টাকা। ওই 500 টাই ছাগল নেওয়া লাগবিল। এ যে মুরগিলে ধরো কুরবানি দাও গা। রে ভাই কি শুরু করলি তোরা? যে দিকেই চাই হে দিকেই দেখি তুমি কি রাখলা 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 তুমি কি রাখলা? কি একটা অবস্থা, মাথা মুথা নষ্ট হয়ে যেতেছে এই রাগ করলা দেখতে দেখতে। ভাই রে ভাই কোন জায়গায় শান্তি পাইতেছি না, এই রাগ করলা। আরে ভাই খিরি শুরুটা করছিস কি তোরা? কমেন্ট বক্স বইরা লাইতেছে রাগ করলা দিয়া দিয়া। উফ শান্তি দে, নারে সত্যি সত্যি রাগ করমু। ওস্তাদ এত ফাটা নেন মানে রাখ ইট নিয়ে গেছা। ভাই কি করতেছেন? দেখতেছ না ইট নিতাইছি। ইট নিয়ে কি করবেন? ইট দা ঘর দিমু। ঘর দিয়ে কি করবেন? আমি অত কিছু জানি না, ঘর ওস্তাদ আছে, হের যা হুস করবা যাও। আচ্ছা ভাই কি আছেন? ভালো আছি। ওই সারাটা জিত আনতেছেন না, এইটা কি করবেন? গরুর চারি কাটমু। সারি গাইতে কি করবেন? আরে চারি কাটতেছি, গরুতে ঘাস খাইবো হেনে। হেলে করে ঘাস পাবো? ঘাস তো এই খেতে রয়েছে। এই কাটা তোমার বাড়ি বলে ওই যে ওইটা আঙ্গবাড়ি। হেনে যাও কিসের নিগা? এমনি আইসি আপনার নিকে। যাও বাচ্চা যাও। কে পারতেছেন কে? তোমার না যারা আমার সময় নাই, কামা দিতে যাও। কিসের রাজারের কথা কইছে? আপনার মতো আপনি কাম করেন। এ কথা এদিকে যাও, বেশি কথা কওয়া দে। ওস্তাদের রাগ কিন্তু ভালো না। হেই, আপনার ওস্তাদের আমি খাই না পড়ি, আপনার ওস্তাদ আমার তো রাখবেন। এই কথা ফাঁক পেছাল পারাবার দিকে যাও। আরে জান হই তো, তা হেনে দেখি এক কালার, হোনে দেখি আর এক কালার, বিষয়টা তো বুঝলাম না। আরে গাদা হেনে কালে দিছি তাই ভাল দেখা যাইবো। কে কালি দিছেন কা? মানুষে দেয় রং দিলে আরো ভালো দেখা গেত। এই পুরাটা ধরা। এ কথা এদিকে যাও যাও। আর একটা কথা, এখানে যে রড লাগাইছেন, এই রডটা কিসের নিকে লাগাইছে? এটা গরুর দড়ি বান্ধার নিগা না খাইছি। হেই, গরুর দড়ি বানান কে আবার রড লাগান নাকি? খোটা গালি তো হয়। ফারান দিকে আর একটা কথা, এই ডাক্তারে কেবা ডব দিছেন তো কাম হরে না? কি কোন দে? এ দেখা যাচ্ছে এখন ডাক্তার এইসব ফাইজলিমি কল ভাল লাগে না। কে কি হলো? চশমা সরাতে ডব দা লাগবে তা তো কোন নাই। আজকার পর থাকিয়া তুই আমার দহন আইস না। চিনিটা চার লগে মিশাইলা, ওই সময় চার মধ্যে চিনি কম দিছি। দোহানটা দিয়া কি একটা জ্বালামাতে পড়ছি। কাস্টমার তো নাই, যাই দুই একটা আয়ে বাহি খায় একটা দৌড় মারে টিয়া না দিয়া। 12 বছর কবিরাজি হলাম, আমার ওই গ্যাস্ট্রিক চিনা, ও চা খাইলে গ্যাস্ট্রিক হইব, আমি চা খাইব আমি। ওই যে একটা আইতাছে, আইরা চাটা খায়া উঠটা দৌড় মারবো। দন মাইরে আরি, এই কি হস? দন মাইরে আরি। আরে চা দে। চার ব্যস্তাম না, সাতাটা উড়া বেড়া শুরু করে দিছে। এই দই রাখ পারবাস না গরমের মধ্যে? ফ্রিজ তো আছে, দই রাখবি। দই মারাইছে, চা বেচে ভই রেখে তাছি গা, দই রেখে আমি মরি গা। বুঝছি এ দে চা দে, চিনি বানায় দেস। এ দিতাছি, বাহি চা খাইবো আবার চিনি বাড়ায়া। এই যে নে খায় যাইতে। এই চিনি তো বলতে দিছিস না, বেশা চিনি দে। হ তোর এক চা আমাদে, আমি 20 টাকা চিনি দেই, খাইলে খানাইলে জানতে। তুই দোয়ান ধরে খাইবে দিনা রে, তোর ব্যবহারের অ্যাঙ্গেল বাড়া না। এই চিনি দে একটু। এই চা 40 টাকা দিউল লাগবো। না চিনি দিবি, সুদূর বুদুর হসকে চা কি মাংনা খাই বাড়াইছি, ডাইলা দুন যায় না। এ সর্বনাশ, কি একটা চা খায় রে, কি কুদা বাতা শুরু করছে। তোর চা আমাদিকে আমি 1.5 কেজি চিনি দিয়া। না তোর কথা বার্তা শুনে মনে হইতাছে তোর বারা চাড়াই মাংনা খাই বাড়াই। গত 2 বছর আগে তো আমি বিল পরিশোধ করছি। ওটা বাদ দে, এই 2 বছর দেখাইছস, 1 টাকা দিছস। এ তোর দোহানটা যা আজকে বেহে আয়াব, কাল লাগাব, এ আমি আই দেখে বেহে আয়াব, আর চা বেচা ফাস। না আন্দাজ নাই। হ তোর দেখা দেহি বেহাই ভাই খাওয়া শিখছে। ওই যে একটা আছে, এটাও খায়া কইব বাহি। টিয়া কি দেই না? টিয়া তো দেই, চা দে আগে খায়া লই। হ তোরাই খাগা, চা খাগা, বিস্কুট খা, খায় আমার ব্যবসা লাড়ু তুইলা দে, ব্যবসাটা টাঙ্গ তুইলা দে, লাল বাতি জ্বলো। না তুই যে বাপটা শুরু হচ্ছস, মনে হয় যে তোর বারা খালি মাংনাই খাই বাড়াই। 2500 টিয়া আমার পাস, হিদিন গেছে 5 টিয়া নগদ খাইলাম। এটা তো একটা আমার মুখটা দে বাইরে না। সব না, তুই তো বিশাল বড় কাম হইরে আসছস, 5 টাকা নগদ খাই আসছস। হ্যাঁ
নগদি খাই আল্লাহ দিলে আমরা ওই সব পোলাপান। হ্যাঁ ওই চা দে বইরে সুরকে চা খাইতাম না। দেখ বাপসা, মনে হয় দুইটা জমি দাঁড়াইছে। এই বালা কথা, এ হাইন যা বালা হইরা এনু হর পরে না 1 কাপ মলাই আমার দেশ, আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতে পছন্দ করি। এইটা তোর আত্মা মাদে পড়তো না, এটার বহুত দাম। আমিও খাওয়া বংশের পোলা। বুঝলাম না, তুই এলা বই রইছ। চাড়া বানা, চাড়া খাই আমার কাজ আছে, কাজে দেয়া। আমেন, একটা এনার্জি বিস্কিট, একটা সাবান, কয়টা চিপস আর কেক পাউরুটি যা আছে এগুলো সব প্যাকেট করে দে, বাইতে লাগবো। কি কস? ব্যাগ এগুলা দিয়ে কি করবি? সাবল দিয়া সারা মাইরা দোকানটা দিয়া দিনিয়া জাগা। দিয়ে দে, কষ্ট করে আমার আর আউল লাগতো না। ভাই তোরা আনতে যাচ্ছে, তোরা মাথাটা নষ্ট হয়ে আলি। তোর লাগিয়া 5টা এলাম নগদ বেচা পাইছি না। এত কথা কইস্তা, চা মধ্যে কিন্তু চিনি দিছস না, কম দিছস। দেয়া যারা চিনি দেছে কারো দিতাছি, আজকার পর থাকিয়া তুই আমার দহন আইস না। তোরটে চা বেচে আমি বেড়া পাপ করে আসছি। চিনিটা বলতে দিবার চাই না। ওই তুই আর কি খাওয়াইলি? এই মরে তো গেল, দে দে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো। আরে কি চইছে না, চিনিটা চার লগে মিশাইলাম, ওই সময় চার মধ্যে চিনি কম দিছি। এই যে দহন তুই গেলাম গা, তোর যেটা মন চা খা, খায়া দহনটা রে ওই যে তুইলা দেখা বউ পুলান বাড়াই দিতেছি, এগুলা পালিস। এ ভাই, আগের যুগে আমার মামারা চাচারা যখন সারা দিন কাম কাজ করে আসে আত্মীয় বিছনায় শুইতো, তখন ওর শরীরটা এতই আরাম পাইতো। আর এখন আমরা যখন বিছনায় যাই শুতপের, তখন তো আমরা শরীর আরাম পায় না, আমরা মোবাইল আরাম পাই। মোবাইলেও বলে যে বাস নু সারাদিন এতই টিপা টিপে আমার বোন কাম করতেছ। হ্যাঁ বললাম দেখে রাগ করছস? না তোর নাম কি? সুইটি। তুই কি হিন্দু না মুসলমান? মুসলমান। তাইলে ক বিসমিল্লা। বিসমিল্লাহ। আরেকবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোন রাগ করলি না তোরে কয়টা কথা জিগামু, হাসা হইলে হাসা কবি, কোনো মিথ্যার আশ্রয় নিবি না। যদি মিথ্যার আশ্রয় নেস আল্লাহর কাছে ঠেয়া থাকবি। আচ্ছা তুই এমন একটা মানুষ সারাদিন সংসারে দুনিয়ার কাম করস, কিন্তু তারপরে তোর কোনো নাম হয় না। হাসা কইলাম? হ তুই তোর হরি জামাই প্রত্যেকের লাইগা সারাদিন সকালবেলা রান্দা করো আয়স, রান্দা বাইরা বিহালে বাইর যাচ্ছে, এরপরও তোর কোনো নাম হয় না। সবাই তোরে 2 চোখের বিষ করে রাখে। কথাটা হাসা কইলাম? হ এত কিছু করার পরও তোর জামাই তুই কোনো মন পাস না। কথাটা সত্য? হ তোর হরি তোরে 2 চোখকে দেখতারে না, তোর নন্দের বেশি ভালোবাসে। তোর পোলা বাইন্ডে পছন্দ করে না, তোর নন্দের পোলা বাইন্ডারে বেশি ভালোবাসে। তোর সংসারের যত কিছু আছে টুবলা বাইন্ডা তোর নন্দের বেড পাঠাইয়া দেয়। হাসা কইলাম? রাগ করলি? না না তোর সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লাগিয়া থাকে। কথা কি সত্য? হ তোর অসুখ বিসুখ কইলে তোর হরি কয় তুই ডং করস, তোর মা এত সেবা করে। হাসা কইলাম? হ রাগ করলি? না তাইলে একবার ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুই এমন একটা ব্যক্তি, তোর কাছে কেউ 50 টাকা চাইলে তুই তার 500 টাকা দিয়া দেস। তোর মনের মধ্যে কোনো সময় কিচ্ছু রাস না, তারপরও তোরে তোর শ্বশুর বাড়িতে কেউ পছন্দ করে না। আশা কইলাম? হ আছে। বোন রাগ করলি? না বোন হিসাবে তোরে আমি একটা গাছের ঘুরা দিয়া যাইম, এটা যদি তুই তোর বালিশের তলে রাখস, তাইলে তোর ফ্যামিলি সবাই তোর অনেক ভালোবাসবো। তোর জামাই তোর লগে খিটখিট করবো না। তুই কেটা রাখতে পারবি? আচ্ছা দিন। বোন রাগ করলি? না। কথা কি হাসা না মিশা? হাসা। আমি তোরে যে ওষুধ দিয়া যাইম, এটার যদি ফল পাস তুই, তাহলে মসজিদের মধ্যে 10টা মোম দিতে পারবি? হ্যাঁ। নয়তো ফকির আইলে ফকিরে 10টা টাকা দিতে পারবি? হ দিতারাম। আমি ওষুধের বিনিময়ে তোর কাছ থেকে 1টা টাকাও নিমু না, কিন্তু আমি আজকে একবেলা ভাত খাওয়ার লাগে আমার 100 টাকা দিতে পারবি? আবার তুই ভাবিস না যে ওষুধের বিনিময়ে আমার তোর কাছ থেকে টাকা নিতাছি, আমি খাওয়ার লাগে আমার নিজের লেগে নিতাছি, তুই দিতে পারবি? হ্যাঁ। তুই এমন একটা মানুষ, কেউ 10 টাকা চাইলে তুই তারে 50 টাকা দেস। কথাটা কি হাসা? হ তোর বিপদে পড়লে কেউ কাছে পাস না, কিন্তু মানুষের বিপদে তুই দৌড় ফেরা যাস। কথা কি হাসা? হ ক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে নে, এটা তোরে আমি ফ্রিতে দিলাম, নে 100 টাকা দে, আমি আজকে ভাত খামু। দিতে পারবি? হ দিতারাম। 200 টাকা আছে। নিন। দে বোন, তোর মনটা অনেক ভালো, তোর সংসারে অনেক উন্নতি হইব, বুঝছস? জায়গা বোন। ওর হরি আমারে দেখতারে না কিবা, এই গাছের গুড়ি আজ গায়ে বালছিল বুড়া থই দে। সাবধান এইরকম প্রতারক মহিলার থেকে।
এরম প্রতারক যদি বাইত আয়ে বাইত জাগা দেন না যে তে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হইব।